দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ডাকসুর যে প্যানেল, সেই প্যানেল যে ছাত্রদলের যে প্যানেল, সেই প্যানেল কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। সেই প্যানেল কিন্তু তারা কিন্তু আসলে এই তারা ডাকসুর যে প্যানেল, যে নির্বাচন কমিশনার কার্যালয় কিন্তু তাদের যে মনোনয়নপত্র, সেটি কিন্তু তারা ঘোষণা করার জন্য, জমা দেওয়ার জন্য এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রয়েছেন সদ্য ঘোষিত ডাকসুর যে প্যানেল, সেই প্যানেলের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং আছেন। ভাই উপরে অনেক ভিড়, ভাই এখনো উপরে প্রচুর ভিড়, জায়গা নাই, অনেক ভিড় উপরে। দেরি করলে ভালো হয়। প্রচুর ভিড় উপরে, অনেক ভিড় উপরে। 3 জন ঢুকছে কিন্তু আমাদের সময় নাই। আচ্ছা, দর্শক, আপনারা দেখছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে কিন্তু এই যে ডাকসুর যে প্যানেল ছাত্রদলের, তারা কিন্তু এসেছেন ইতিমধ্যে। ভাই ভাই বেশি নেওয়ার দরকার নেই, যার নেওয়া হয়ে যাচ্ছে উপরে যান। সামনে পরে একদম দোলা হবে না তো ভাই। ভাই একটু ধীরে ধীরে ওঠেন ভাই, থেকে আমি কিন্তু ধাক্কা দেব। ভাইটা আস্তে ওঠেন, ওঠেন উপরে ওঠেন। সব প্রার্থী তো আমাদের। দর্শক, আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে প্যানেল, পুরো প্যানেল কিন্তু এখানে এসেছেন এই মনোনয়নপত্র জমা দিতে। এখানে এসেছেন যিনি ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী সহ অন্যান্য প্রার্থীরাও কিন্তু এসেছেন। এর সঙ্গে এসেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন। তারা সিনেট ভবনে প্রবেশ করেছেন এবং তারা তাদের যে মনোনয়ন, সেই মনোনয়ন জমা দিবেন। দর্শক, এখানেই কিন্তু তারা জমা দিবেন তাদের মনোনয়নপত্র। আপনারা দেখতে থাকুন। আপনারা দেখছেন দেশ রূপান্তর। আরে ভাই, আপনারটা কি গেছে? হ্যাঁ গেছে। আচ্ছা, সরি। দর্শক, আপনারা দেখছেন, সরি ভাই,
দর্শক এখনই কিন্তু তারা তাদের মনোনয়ন জমা দিচ্ছেন। আপনারা দেখছেন নাহিদুজ্জামান শিপন সহ অন্যরা যারা আছেন, আবিদুল ইসলাম খান কিন্তু ভিপি পদে মনোনয়নপত্র জমা। দর্শক আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের মনোনীত প্রার্থী কিন্তু ভিপি পদে আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কিন্তু শেখ তানভীর বারী হামিম এবং এজিএস পদে কিন্তু আল হাদি মায়েদ তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক এর আগে দুপুর 12টার দিকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলার পাদদেশে কিন্তু তাদের যে প্যানেল সেই প্যানেলের কিন্তু পূর্ণাঙ্গ প্যানেল তারা কিন্তু ঘোষণা করেন। এখন কিন্তু জমা দিচ্ছেন শেখ তানভীর বারী হামিম, তিনি কিন্তু তার যে মনোনয়নপত্র সেটি কিন্তু জমা দিচ্ছেন ছাত্রদলের প্যানেল থেকে। এখন কিন্তু এজিএস প্রার্থী আল হাদি মায়েদ তিনি কিন্তু আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান তিনি কিন্তু এখন ফর্ম জমা দিচ্ছেন। আপনি আসেন সামনে। দর্শক আপনারা দেখছেন ছাত্রদলের মনোনীত যেসব প্রার্থী তারা কিন্তু একে একে সবাই ডাকসুর যে মনোনয়ন
পত্র সেটি কিন্তু তারা জমা দিচ্ছেন। সেখানে কিন্তু উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ অন্যান্যরা কিন্তু এখানে উপস্থিত আছেন। একটু নিচে নামান বস। দর্শক, আপনারা দেখছেন খুব আনন্দ ঘন মুহূর্তে কিন্তু ছাত্রদলের যে প্যানেল, সেই প্যানেলের সকল প্রার্থী আসলে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। দর্শক, এই মনোনয়নপত্র জমা দেওয়ার যে উৎসব, সে উৎসবে কিন্তু রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ডাকসু নির্বাচনের যে ছাত্রদলের যে প্যানেল মনোনীত হয়েছে, সেই প্যানেলের যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী কিন্তু তানভীর বারী হামিম, তারা কিন্তু এই সবাইকে তারা একে একে আসলে এই জমা দেওয়াচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম কিন্তু এখানে রয়েছেন। দর্শক, আপনারা দেখছেন তারা কিন্তু এখন কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া শেষে তারা কিন্তু এই সিনেট ভবন থেকে আসলে বেরিয়ে যাচ্ছেন। তাদের যে ভিড়, সেই গণেশ চন্দ্র রায় সাহস এবং অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু আসলে এখানে ভিড় করছে। এখানে মজুরা একটু নিয়ে নিতে পারলে ভালো হতো। প্রতিক্রিয়া এই মোবাইলটা কার? এই যে খারাপ মোবাইলটা, এই খারাপ মোবাইলটা কার? দর্শক, এখানে কিন্তু ডাকসু এই ছাত্র দলের যারা আছেন সেই আপনারা নিশ্চয়ই দেখছেন। ভাই সাবধানে দেখেন ভাই।
নানান ধরনের বাধার সম্মুখীন হতে হয়। আমাদের এই পর্ষদে প্রতিরোধ পর্ষদে সদস্য হিসাবে নির্বাচন করবেন একজন ডিপেন্ডেবল পার্সন। দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সিনেট ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন। তারা কিন্তু সিনেট ভবনের নিচে আসলে কথা বলবেন গণমাধ্যমের সাথে। আপনারা সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গে থাকুন, আমরা তাদের কথা আপনাদেরকে শোনাবো। সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। তো লাইভ মানে নড়াচড়া করলে কি লাইভ দেখে মানুষ, লাইভ দেখে মনোযোগ আকর্ষণ। বড় করে নেন, এদিকে আসেন আপনারা। নিচে যায়, নিচে চলে যায় না, এখানে চলে যায় ভাই। দর্শক তারা কিন্তু কথা বলবেন ছাত্র দলের যে মনোনয়ন সেটি জমা দিয়ে। ভাই এখানে দাঁড়াইলে এখানে জায়গা পাবে। এই ভাই এখানে দাঁড়ালে হ্যাঁ নিচে আসুন, নিচে আসুন ভাই, এখানে আসুন ভাই। বৃষ্টি পড়ে না ভাই, বৃষ্টি এখন নাই ভাই, বৃষ্টি নাই, নিচে ভালো হতো ভাই, বৃষ্টি নেই, রাকিব ভাই বৃষ্টি নাই। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, আমরা আপনাদেরকে শোনাবো তারা আসলে কি বলছেন। ভাইজান একটু ফাঁকা হন, ফাঁকা হন। ভাই আমি তো সামনে ছিলাম রে ভাই। থাকেন, সামনেই থাকেন, সমস্যা নেই। ভাই একটু পিছাই না আমরা সবাই। মারুফ ভাই, মারুফ ভাই, মারুফ ভাই সরে আসেন ভাই একটু আমরা পিছনে গেলে তো পাইতাম সবাই। পিছনে যাই আপনারা তো উঁচু করে দাঁড়াইছেন কি ভাই? আপনারা থাকলে তো আমরা পাবো না, কেউই পাবো না। আপনারা থাকলে আমরা কেউই ফেম পাবো না। হ্যাঁ ভাই, হ্যাঁ তার আছে আনবো না, আনবো না। শিলাবু শিলাবু এখান থেকে কিছু এখান দিয়ে দেন কষ্ট করে। ওইখানে দেন, ওইখানে দেন, ওইখানে দেন। মাইক্রোফোন এখানে ধরলে এ ভাই, মাইক্রোফোন এখানে আপনি একটু পিছিয়ে যান না ভাই।